এভাবেই রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাত করে হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দিচ্ছিল লিমন। ইতিমধ্যেই লিমন মিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ। হামলাকারীর ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও আহত হন। পুলিশ জানিয়েছে, লিমন বিচারকের বাসায় ঢোকার সময় দারোয়ানের কাছে বিচারকের ভাই পরিচয় দিয়ে নাম লিখেছিল। দারোয়ান লিমনকে বিশ্বাস করে ফ্ল্যাটে প্রবেশ করতে দেন। এরপর 30 মিনিটের মধ্যেই ঘটনাটি ঘটে। এর আগে লিমন সম্প্রতি পরিবারটির সদস্যদের হত্যার হুমকি দিয়েছিলেন এমন অভিযোগে 6 নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি জিডি করেছিলেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আটক লিমনকে হাসপাতালে নিচ্ছে পুলিশ। স্ট্রেচারে নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে হত্যাকাণ্ডের কারণ হিসাবে ওই বিচারকের স্ত্রীর সাথে 5 বছরের অবৈধ সম্পর্কের কথা জানায়। এ সময় লিমন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হিসাবে দাবি করে। এমনকি তার অভিযোগ, ওই বিচারকের স্ত্রী জোর করে তার মেয়ের মাধ্যমে সম্পর্ক শুরু করায়। এরপর 5 বছরের সম্পর্কের পর হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাসমিন নাহার। এ নিয়ে তাসমিন নাহারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ফলকাটা চাকু দিয়ে তাসমিন নাহারকে আটক করার কথা স্বীকার করে লিমন। এরপর তাসমিন নাহারের ছেলে তাওসিফ লিমনকে প্রতিহত করলে তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে তাওসিফ নিহত হয়। স্থানীয় সূত্র জানায়, আটক লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা। লিমনের বাবা সাবেক ইউপি সদস্য HM সোলাইমান হোসেন শহীদ ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। লিমন জিয়া সাইবার সোর্সের জেলা কমিটিতেও যুক্ত ছিলেন। গাইবান্ধা সরকারি কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশের পর সেনাবাহিনীতে যোগ দেন। প্রায় 7-8 বছর চাকরির পর 2018 সালে সেনাবাহিনী ছাড়েন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, হামলাকারীর পকেটে ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তবে কেন এমন ঘটনা ঘটেছে তা এখনো ভাবে বিস্তারিত জানা যায়নি।